অনেকে বলে খাজা মাইনুদ্দিন চিশতি উনি আনা সাগরের পানি লোটে এনেছে, অনেকে এটা বিশ্বাসও করে। দেওবন্দে হিন্দুস্তানের অনেক ওলামায়ে কেরামরা বিশ্বাসও করেন। তা আমি বললাম তিনি নবীর আওলাদ ইমামে হাসান হোসাইন, তেনার পরের আওলাদ পরের আওলাদ পরের আওলাদ পরের আওলাদ পরের আওলাদ, কত আওলাদের পরে কত রসুলের আশেকের পরে গিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি, যিনি 90 লক্ষ বেদিনকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন, তিনি যদি আনা সাগরকে ডাক দেয়, সেটা যদি লোটায় চলে আসে, তুমি জিজ্ঞেস করছো বান্দা যে ফুরাত নদীর মধ্যে হোসাইনের কাফেলার মধ্যে পানির অভাব কেন পড়লো? আমি বলি না না, ওই দিন পিপাসিত হোসাইন ছিলেন না, ওই দিন পিপাসিত কারবালার ময়দান ছিলেন, ফুরাত নদী ছিলেন, ঠিক না? আজমাতে হাসান হোসেন কি বুঝো তুমি? তুমি কি বুঝবা? তুমি মানো যে হাসান হোসেন জান্নাতের সর্দার সম্রাট, এই হাদিস মানো, কিন্তু মুহররম আসলে তোমার যখন আমরা কেউ সুন্নি মুসলমানরা শাহাদাতে কারবালা মাহফিলগুলি সাজায়, তখন তোমার গায়ে আগুন জেগে যায়, তখন তোমার এজিদ সম্পর্কে আকীদা বের হয় রহমতুল্লাহ আলাইহি নাউজুবিল্লাহ। এত আস্তে কেন নাউজুবিল্লাহ? এখানে কি হাসানি হোসাইনি নাই? নাউজুবিল্লাহ পড়তে পারবেন না? কিভাবে হয় আপনার এই আকীদা? আপনি মিম্বরে রাসূলে বসে নাউজুবিল্লাহি মিন যালিক আস্তাগফিরুল্লাহ, কিভাবে আকীদা হয় যে আপনি মিম্বরে রাসূলে বসে নওয়াসায়ে রাসূলের উপরে যে তলোয়ার চালিয়েছে, 3 দিনের বেশি শোক পালনের নির্দেশনা নাই, ওটা আমরা মানি। আমরা সুন্নি মুসলমানরা, আমরা আলা হযরতের অনুসারীরা, ইমামে আহলে সুন্নাতদের অনুসারীরা, আমরা এটা মানি। কিন্তু ইমামে হোসাইনের উপরে তলোয়ার চললো, নওয়াসায়ে রাসূলদের উপরে তলোয়ার চলানো হলো, আমরা সেই সম্পর্কে আলোচনাও করব না। এটা কেমন ইসলাম? আবার কেউ কেউ আছে কে হোসাইনি মুসলমান না এজিদি মুসলমান। আমি বললাম এজিদ আবার মুসলমান কবে থেকে? আওয়াজ দেয় না। 39 বছরে 3 বছর খেলাফত পাইছে করেছে, এরপরে তো ফিনারে জাহান্নামা খালিদিনা। কই গেছে কুকুর বিড়াল শিয়াল কোথায় টেনে হেসে খেয়ে ফেলছে, খবরও নাই। কারো যদি এজিদের সম্পর্কে এত ভালো লাগে, নিজের ছেলের নাম রাখেন এজিদ, আগে পরে আমার নবীর নাম লাগানো যাবে না, ডাকবে ডাইরেক্ট এজিদ, যাতে কেউ হেঁটে গেলে আপনাকে বলে ওই যে এজিদের বাপ। আওয়াজ দেয় না। যদি এত মায়া লাগে তাহলে এজিদের বাপ নিজেকে বানান। আমরা তো হোসেনের গোলাম হয়ে বাঁচতে চাই, আমরা তো হাসানি গোলাম হয়ে বাঁচতে চাই। আরে যখন ইসমাইল জবিউল্লাহর কথা আপনি বলেন, 10ই জিলহজে যখন কোরবানি করতে যান, কেন আপনার মনে পড়ে না ইব্রাহিম খলিলুল্লাহর উপরে যখন ইমতিহান আসলো, ইসমাইল জবিউল্লাহকে শাহাদাতের রক্ত পেয়ালা পান করার জন্য হুকুম আসলো, আল্লাহর রাহে যখন কোরবানির হুকুম আসলো, তখন ইসমাইল জবিউল্লাহ দাদা হন, দাদা নবীজির দাদা, ইমাম হাসান হোসেনের দাদা, তিনি হলেন ইসমাইল জবিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ।